দল মত নির্বিশেষে ইসলাম যারা মানে, আগে একটা কথা ছিল যে দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ এক জায়গায় থাকতে পারলে টুপিওয়ালা দুইজন এক জায়গায় থাকতে পারে না, কিন্তু এটা ভুল প্রমাণ হয়েছে। এবার সব টুপিওয়ালা পীরা এক জায়গায় এসে গেছে কয়েকটা সিরা ছোটা বাদ দিয়ে। ওগুলো হুজুর না, ওগুলো খেজুর, ওগুলো গোলাম মালিকের মতো, বালামদ্দিন বাওলার মতো, ফরিদউদ্দিন মাসুদের মতো। ওগুলো আলেম বললে গোনা হবে, আলেম নামে ওগুলো জালেম। সবগুলো থেকে যারা আপনি কষ্ট দিচ্ছেন, বঞ্চিত করছেন, তার একটা পেশা হলো, আর আপনি তাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমার মনে হয় তাদেরকে শ্রমের মর্যাদা না দিয়ে আপনি নিজে ওই শ্রমের মর্যাদা নেন। আমি আর বাকিটা বললাম না, যতগুলো পয়েন্ট আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়েছি, প্রত্যেকটা লাইনে মনে হচ্ছে সব ইসলামের বিরুদ্ধে। ঢোলা বলেন যারা, যে সমস্ত অসহায় ছিন্নমূল মানুষ, আমাদের কাজ হবে এখন থেকে যে যে জায়গায় আছে এখান থেকে এদের কাছে এগিয়ে যাওয়া। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এরপরে যারা ঈমান আনতে পারে, ঈমানের যে 4টা শর্ত আছে এগুলো মেনে যারা ঈমান আনে, আর যারা সবর ধৈর্য এগুলো নিজেরা ধরে এবং উপদেশ দেয়। বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, আপনারা খোঁজ খবর রাখেন কিনা আমি জানি না, আমার এই ছোট্ট মাথার ভেতরে যতগুলো তথ্য আসতেছে, খুব গভীর ষড়যন্ত্রে আমরা এখন কিন্তু আছি, বিশেষ করে আমাদের এই দাদাদের দ্বারা। ওরা চাচ্ছে যে কোনো কায়দা এখানে একটা হট্টগোল বাঁধিয়ে আন্তর্জাতিক মহলের কাছে দেখাতে চায় যে দেশটা জঙ্গি রাষ্ট্র, এই দেশে টুপিওয়ালাদের কাজ কারবার বেড়ে যাচ্ছে। আমরা যেন খুব সতর্কতার সাথে পা ফেলতে চাই। কেউ যদি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায়, দোলা ভাই বলে অন্তত ফিরে আসা দরকার। এখন সবর ধৈর্যের সর্বোৎকৃষ্ট প্রমাণ এখন দিতে হবে। মারহামা, একে অপরকে রহম, এই যে রহম ছাড়া এখন আর উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে গুণাগুণগুলো কোরআনে সূরা বালাদের 11 থেকে 16 নম্বর আয়াতে দিয়ে, এগুলো যারা পালন করতে পারে, রাব্বুল আলামিন জানিয়েছেন উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে সৌভাগ্যশালী ডানপন্থী, এরা জান্নাতি। বলো না আমিন। হাদিস পড়েছিলাম, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। নবীজি এনফাও দিয়েছেন, এটা মজা নেই, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহর নবী কিন্তু খায়রুন নাস মাইয়ানফাউল মুসলিমিন দেননি, যে মুসলমানের যারা উপকার করছে করবে তারা উত্তম মানুষ আল্লাহর কাছে না, নাস আছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেই হোক, মানুষ যারা তাদের উপকার করবেন, তাদেরকে নিরাপত্তায় থাকার ব্যবস্থা করবেন, আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ। কালকে রাত 11টার দিকে আমার ঘরে একজন হিন্দু এসেছিল। আমি মনে করলাম যে মুসলমান হওয়া পুরুষ না, এটা আমার একটা ভিডিও দেখাচ্ছে। কি ভাই নাম জিজ্ঞাসা করলাম, বছর বিনোদ কুমার আগরওয়ালা, অনেক ধনী মানুষ কুষ্টিয়াতে। কি কি জন্য এসেছে নাম শুনে আমি এবার বুঝলাম যে ও আমার ধর্মের না অন্য ধর্মের। আমার বছর হুজুর আমি মুসলমান হওয়ার জন্য আসি না, আমি একটা ভিডিও দেখাতে চাই। সেদিন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে একটা আলোচনা ছিল, সেখানে বলেছিলাম যে ইসলাম যদি দেশে আসে, আমরা যেভাবে নিরাপত্তায় আছি, নিরাপদে আছি, ওনারা অনেকগুলো কথা আমাকে শোনালে যে আমরা এই 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 ঝামেলায় আছে এই 15 বছরে সংখ্যালঘু হওয়ার কারণে। অভয় দিয়েছিলাম যদি ইসলামে দেশে আসে একবার শুধু, আমরা যেভাবে নিরাপত্তায় আছি আমাদের চাইতে কমপক্ষে 10 গুণ বেশি নিরাপত্তা থাকবে। আমি জামাত ঘোষণা দেয়নি দেশে মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। বলেন বলেন। অনেকে অভয় বাণী দিয়েছিলাম যে এই দেশে জামাত ইসলামের ঘোষণা, 300 এমপি তারা ঘোষণা দিয়েছে, যদি এমপি পাস করে তারা আপনাদের ভোট নিয়ে আল্লাহর রহমতে 100 টাকা নিয়ে এমপি হলে 5 বছরে 1 টাকাও বাড়বে না, যারা যা আছে তুমি যাবে। ওনার নাকি এই কথাটা খুব বেশি ভালো লেগেছিল, আমাদের ভিডিও দেখাচ্ছে। আমাদের ভিডিও না দেখাতে একটু মুসলমান হলে ভালো হয় না? আমরা শুধু মুখে বলা আমিরা জামাতের ঘোষণা শেষ করি না, আমরা এটা কাজে দেখাতে চাই। আর দেশে আমি সারা বাংলাদেশ তো ঘুরছি, আমি দেখতে পাচ্ছি যে জোয়ার এবার উঠেছে।
আমার মনে হয় এই জোয়ারে এবার ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে। একবার যদি নিয়ে যায় না, কিয়ামত পর্যন্ত ইসলামের হাত থেকে দেশ আর কেউ নিতে পারবে না, যত বড় ষড়যন্ত্র করুক না কেন। আমরা এবার একটু দেখানোর সুযোগ পেয়েছি, দল মত নির্বিশেষে ইসলাম যারা মানে। আগে একটা কথা ছিল যে দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ এক জায়গায় থাকতে পারলে টুপিওয়ালা দুইজন এক জায়গায় থাকতে পারে না, কিন্তু এটা ভুল প্রমাণ হয়েছে। এবার সব টুপিওয়ালা প্রায় এক জায়গায় এসে গেছে, কয়েকটা সিরা ছোটা বাদ দিয়ে। ওগুলো হুজুর না, ওগুলো খেজুর, ওগুলো ওলামা লিগের মতো, বালামদের বাওয়ার মতো, ফরিদুদ্দিন মাসুদের মতো। ওগুলো আলেম বললে গোনা হবে, আলেম নামে ওগুলো জালেম। এই জন্য দেখতেছি এখন সব যেহেতু এক হয়ে গেছে অলরেডি। মাওলানা মামুনুল হক মাঝে মাঝে খাবার খাওয়ার সময় আমার বলতো, হামজা কি ভাবতাম বাইরে, আরে ভেতরে এসে কি দেখছি। বাইরে আমি টুপি নিয়ে ফটো দিতাম, জোব্বা নিয়ে ফটো দিতাম, আর এখন এসে দেখছি জালেমরা সব এক জায়গায় করে তালা দিয়ে দিচ্ছে। আল্লাহ যদি বাইরে কোনোদিন নিয়ে যায়, যাই করি অন্তত এবার আমরা এক হব, সেটা আমি চেষ্টা চালিয়েছিল সারা দেশে। আমার মনে হয় সফল হচ্ছে এবং হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইসলামের বাক্স আপনারা শোনেননি, এবার শুধুমাত্র একটা হবে। আমরা এই কথা এতদিন যে মিথ্যা কথা শুনতাম যে টুপিওয়ালা দুজন এক জায়গায় হতে পারে না, এটা যেন মিথ্যা প্রমাণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক এবং নেক হওয়ার তৌফিক দেন। আমার আজকে 5টা অনুষ্ঠান চলছে, এটা নিয়ে 5টা, সে সকাল 7টা থেকে আরম্ভ হয়েছে, এই 12টা 10 বাজে এখন। আমি এমনি রাতের খাবার খাইনি, পরে আমার আরো কিছু কাজ বাকি আছে, আমি আর খানতে পারছি না। কালকে সারাদিন সেনাইদাতে সারাদিন জাতীয় অনুষ্ঠান আছে। আবার আসলে পরিবেশ আমাদের অনুকূলে থাকলে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, আলেমদের মর্যাদা সম্পর্কে যে কথা প্রথমে বলেছিলাম, আলেমদেরকে নাকি তুমি কিয়ামতের দিন আলাদা ভাবে পর্দা দিয়ে ঢেকে বিচার করবে, জনসম্মুখে বিচার করবে না। আজ আমরা যারা এখানে আলেম বসে আছি, আমাদের এলেমের যে হক আমরা আজ অনেকে আদায় করতে পারি না। কিয়ামতের দিন আমাদের অপমানের কাতারে দাঁড় করিও না, গোপনে আল্লাহ চাদর দিয়ে ঢেকে গোপনে তুমি আমাদেরকে তোমার গাফফার নামের খাতিরে মাফ করে দিও। আজকের এই বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, সময় দিয়েছে, যে যেভাবে কোরআন শুনতে এগিয়ে এসেছে এই বৃষ্টির ভেতরে, এই বৃষ্টি মুখর দিনেও যাদেরকে আটকাতে পারে না, এদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও। আমার কণ্ঠটা তুমি কোরআনের জন্য ভিক্ষা দাও, আমাকে তুমি এমন এলেম দাও, এমন প্রচার মাধ্যম আমাকে দান করো, সহজ সরল ভাষায় মানুষের কাছে কথা বলতে পারি, সেই তৌফিক ভিক্ষা দাও। রব্বুল আলামিন, মেয়েরা যারা বসে আছে পর্দার আড়ালে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। শয়তানের খপ্পর থেকে এদেরকে বাঁচাও। বড় আশা নিয়ে হাত তুলেছি, 4 বছরে দেখতে চাই বাংলাদেশটা ইসলাম দিয়ে চলছে। যেখানে 3টা বছরে আমি মাঝে মাঝে দোয়া করতাম, আল্লাহ কিছু যদি জীবনে না দাও, 4 বছরকে দেখার সুযোগ করে দিও যে তোমার কালাম দিয়ে এই দেশটা চলছে। আমাদের দোয়াগুলো তুমি কবুল করো, আমাদের এই 4 বছরকে দেখার তৌফিক দাও। 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। কোরআনের নিয়ম নীতি দিয়ে চললে দেশটা কেমন শান্ত হয় আমি নিজে দেখে এসেছি। আফগানিস্তান, সৌদি আরবে 100 ভাগ নেই যতটুকু আছে, তারপরও শান্তি আছে। মালয়েশিয়াতে 100 ভাগ নেই যতটুকু আছে, তারা নিরাপত্তায় আছে। আমাদের এই দেশটা আমরা এভাবে নিরাপত্তার নগরী বানাতে চাই। নগরী নামে একটা সূরা থেকে যে আলোচনাগুলো করেছি, সফল হওয়ার জন্য এই 5টা গুণ আমাদের সবাইকে তুমি ভিক্ষা দাও। আমরা যারা অসুস্থ আছি, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। নবীজির হাদিস পড়েছিলাম, ফাত্তাবিউস সিরাতাল আযম। তোমাদের ভেতরে তাড়াতাড়ি দ্রুত যারা ইসলাম জমিনে কায়েম করার চেষ্টা আছে, যারা পারে, সম্ভাবনা বেশি আছে, তাদেরকে সাপোর্ট করবা, তাদের অনুসরণ করবা, তাদেরকে ইত্তেবা করে চলবা। এই বাংলাদেশে যাদের দ্বারা ইসলাম তাড়াতাড়ি ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কায়েম হওয়া সম্ভব,
আল্লাহ মন থেকে তাদের পেছনে থাকার তৌফিক দাও। এই মাদ্রাসার মাহফিল, মসজিদের মাহফিল, এটা কবুল করো। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, এখানে মোতাওয়াল্লি যারাই দায়িত্বে আছে কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, একটা জুলুম থেকে আমাদেরকে অন্তত নিষ্কৃতি দিয়েছো। দল মত নির্বিশেষে আমরা যারা এখন দেশে আছি, দেশটাকে কোরআন দিয়ে সাজানোর জন্য সবার মন তুমি আমাদেরকে অমরের মতো তৈরি করে দাও। 3টা বছর জালেমের জেলখানায় থেকে আমি নিজেও এখনো পর্যন্ত অসুস্থ হয়ে আছি। আল্লাহ ভিক্ষা চাই, তাহাজ্জুদের সময়ে 12টা পার হয়ে গেছে। এই তাহাজ্জুদের সময় মুসাফির অবস্থায় আছি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে শেফায়ে কামেলা আজিলা নসিব করে দাও। বহু রোগ শোক আমাদের শরীরে বাসা বেঁধেছে, সবগুলো দূর করে দাও। কোরআন যেহেতু শেফা, আল্লাহ এই কোরআনের শেফা আমাদেরকে নসিব করো। এলাকায় যত মানুষ কবরে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। কালিয়াকৈর থানার ওসি সাহেব সহ যত প্রশাসনের লোকেরা দায়িত্ব পালন করে, সততার সাথে পালন করার তৌফিক দাও। অল্প সময়ে যে কথাগুলো আমি বলতে চেয়েছি অনেকে বুঝেছে, আল্লাহ এগুলো এখন বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি মানার সুযোগ করে দাও। حق رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة। এই 5টা গুণ আমাদের সবার জীবনে এনে দাও। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, আমাদের চাহিদা আশাগুলো পূরণ করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করে রেখেছিল মাটির নিচে। কি করতে পেরেছে? গাজীপুরে ছিলাম প্রায় 3 বছর। কি করতে পেরেছে শেষ পর্যন্ত? যেটাকে ওরা বেশি ঘৃণা করে সেই দলে এখন আমরা অ্যাক্টিভ হয়ে গেছি। আমার জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসিনা পাই। ও যদি যেটা এইভাবে কষ্ট না দিত, আমার মনে হয় আমি এভাবে আসতাম না। আগে যে ছিলাম অভিক্ষা করে আমার এখানে অ্যাক্টিভ করার জন্য আপনি দায়ী। আপনি দিল্লি বসে বসে এখন সুবহানাল্লাহ করেন। ভালো, আপনার জন্য যে অন্তত আমি অ্যাক্টিভ ভাবে একামতে দিনের দায়িত্ব পালন করার জন্য একজন হতে পেরেছি, আপনাকে এই জন্য ধন্যবাদ। আপনার কারণে বহু মানুষ এরকম অ্যাক্টিভ ভাবে এসেছে। আমরা 76 জন আলেম এক জায়গায় ছিলাম, মাওলানা মামুনুল হক ভাই সহ। আমি তার নামটা আসলেই দোয়া করি নি, কারণ এই 3 বছরে অনেক অবদান তার আমার উপরে আছে। জেলখানায় খাবার খাওয়া যায় না। গাজীপুর জেলা কি গরিব? কাশিমপুরে, গাজীপুরে ভেতরে না কি খাবার দেন আপনারা? মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দা 3 বছর আমার সাথে এক ঘরে ছিল, পাশাপাশি রুমে। আমরা প্রতিদিন সকালে আর দুপুরের খাবার আমরা একসাথে খেতাম। খাবারটা গরম করতে পারতেন ওনার কাছে। এটা যদি না থাকতো আমার শরীর যা যা মনে হয় আমি আরো দুর্বল হয়ে যেতাম। ওনার কাছে আমি এই জন্য ঋণী। আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকাম দুনিয়া আখিরাতে দান করেন, আমিন। সমাজ ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, জামাত কর্মী যারা আছে তারা যেমন সমাজ কর্মী, তারা চাঁদাবাজি করে না, তারা লুণ্ঠন করে না, তারা মানুষের মাথায় লাঠি দেয় না। একটাই কারণে, আমি যতটুকু দেখলাম 1 বছর 1 মাসে জামাতে যত মানুষ আছে কেউ বসে খায় না, প্রত্যেকটি মানুষ কাজ করে খায়। সে যদি ভ্যান চালক হয়, কেউ বসে খায় না। আপনি দেখেন প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে। আর ওই কাজ থেকে 1 মাসে যদি 5,000 টাকা উপায় হয়, সেখান থেকে অন্তত 5% হলে যেই কয় টাকা হয় সেই কয় টাকা নিয়ে দিচ্ছে সে জমা দেয়। এই জন্য এই দলটা চালাতে কোনো বেগ পেতে হয় না। আর অন্যান্য দলের তো এইভাবে দেওয়ার কোনো নিয়ম নেই। যদি 5,000 পায়, আরো 10,000 বাম হাতে ইনকাম করে। এখানে আহ্বান জানাচ্ছেন, নিজে বুঝেছি, এদেরকে দেখলাম এরা ফাঁক রকাবা করতে চায়, এরা দাসত্ব মুক্ত করতে চায় মানুষকে, মানুষের দাস থেকে আল্লাহর দাস বানাতে চায়। এরা মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছিয়ে দিচ্ছে। আমিরে জামাত সুস্থ ছিল যখন, দেখেননি এত পর্যন্ত পানির ভেতরে নেমে মাথায় ঝুড়ি নিয়ে ফেনীতে, রংপুরে, সেই সুনামগঞ্জে নিয়ে গিয়ে চলে যাচ্ছে 64 বছরের একজন বৃদ্ধ যুবক।
কোন দলের মানুষকে তো আমি এভাবে অ্যাক্টিভ হতে দেখলাম না, কারণ তারা এই আয়াত পড়েছে, আয়াতের শিক্ষা নেই। 3 নম্বরে আপনাদের গুণাগুণ অর্জন করা লাগবে ইয়াতীমান যা মাকরাবা। এখানে শব্দের দিকে খেয়াল করেছি, ইয়াতীমান যা মাকরাবা, নিকটাত্মীয়র ভেতরে যারা ইতিম অসহায়, এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে, খোঁজ খবর নেওয়া লাগবে। আমরা অনেকেই চাই মন থেকে, এটা বললে যদিও মা বোনেরা আমাকে খারাপ বলে, আমি তাও বলছি, অধিকাংশ পরিবারে আজ আমরা আমাদের নিজের নিকট আত্মীয় যারা যারা একটু দুর্বল অসহায়, তাদের হক গুলো আদায় করতে পারি না, শুধু আমার বউর কারণে। আমার বউ না, অন্যের বউ। আমারটা বললে আমি মার খাবো, এটা এখন হচ্ছে। সম্মানিত মা বোনেরা, আপনারা যেখানে যেখানে বসে আছেন, রেকর্ড শুনতেছে, কি করবেন আপনি? নাই 200 বছর হায়াত পেলেন, আপনার স্বামীর যে সম্পদ হচ্ছে আরো 10 গুণ বৃদ্ধি হলো। আপনি আরামে খেয়ে সন্তান জন্ম দিলেন, পোশা পায়খানা করে শেষ করে কবর চলে গেলেন, কি হবে বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজি নবুয়ত পেয়ে যখন আসলেন, যে 5টা সার্টিফিকেট দিয়েছিলেন, আপনি দিতে পারেন না? আপনি দিতে পারেন না, কারণ আপনার কারণে যে স্বামীগুলো আমরা আছি এই কাজগুলো করতে পারি না। খাদিজাতুল কুবরা ওই সময় বলেছিলেন, আবুল কাসেম, কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রাহিমা। হে আবুল কাসেম, কখনোই কোন জিন ভূত পরি আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি নিকট আত্মীয় যারা, রক্তের সম্পর্ক যারা, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন। তাহলে মানুষের ভেতরে ভয় দূর করার জন্য, আজ অনেকে জিনের ভয়, ভূতের ভয় পায়, এই ভয় দূর করার জন্য মাস্ট বি নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা লাগবে। হাদিস হচ্ছে, নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত, সম্পদ, ইজ্জত, দুনিয়ার মর্যাদা আরো বেড়ে যাক, ওই স্ত্রীর উচিত তার স্বামীকে যেন মাঝে মাঝে বলে, স্বামী যা করো অন্তত নিকট আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক সাথে 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 আছে, এগুলো আরো দৃঢ় করো। আপনি নিজের মন থেকে বলেন তো, এরকম স্ত্রী এখন কম না বেশি? কম। অধিকাংশ স্ত্রী চাই না আমি আমার ভাইয়ের হক গুলো আদায় করি, আমার বোনের হক গুলো আদায় করি, আমার ফুফু, আমার চাচা, এগুলোর হক আমি আদায় করি, পুঙ্খানুপুঙ্খানু চাই না। আপনার সাহায্য না পেলে এগুলো আমি 100 ভাগ পারবো না, শেষে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি মানসিক রোগী হয়ে যাব। আজ বহু মানুষকে দেখি তার স্ত্রীকে বাদ দিয়ে দেয় শুধু একটা মাত্র কারণে, স্ত্রী নিজের দিকে খুব ভালো টানে, নিজের মা বাবা, নিজের ভাই, নিজের বোন, ওইগুলো আসলে স্বামীকে দিয়ে পাগল হয়ে যায়। আর স্বামীর পক্ষ থেকে কেউ আসলে ওর মনই পাওয়া যায় না। এরকম বউ আছে কার হাত করে তো বলেন? যাদের এরকম আছে তারা সাবধান। সম্মানিত মা বোনেরা, নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে আপনি কি করবেন? আপনি তো রক্তের সম্পর্ক গুলো আরো দৃঢ় করার জন্য ছাড় দিয়ে হলো চেষ্টা করবেন। সফল আমাকে দেখতে চান, এইভাবে আমাকে সফলতায় পৌঁছিয়ে দেন। তোরব থেকে এসেছে, তোরব মানে ধোলা মলিন, ধোলা বালি। যারা ধোলা মলিন পথে ঘাটে, স্টেশনে, বাস স্ট্যান্ডে, রাস্তাঘাটে যারা ধোলা মলিন অবস্থায় থাকে, এই মানুষগুলোর যারা ছিন্ন বিচ্ছিন্ন, যারা ছিন্নমূল বলা হয়, এদের কাছে যারা এগিয়ে যায়, এদের মাথায় অন্তত একটু হাত বুলিয়ে দেয়, শান্তির পরশ পেয়ে মানুষগুলো একটা তৃপ্তির হাসি দেয়। নবীজি জানিয়েছেন, একটা এতিমের মুখের এই তৃপ্তির হাসি আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যায়। আপনি 20 তলা বিল্ডিং বানিয়েছেন, সেই রকম বিউটিফাই করে জাঁকজমকপূর্ণ একেবারে একর পাথর দিয়ে, বিভিন্ন মার্বেল পাথর নিয়ে এসে, কাবায় যে পাথর সাজানো আছে ওই পাথর দিয়ে আপনি বানিয়েছেন।
এই 20 তলা বিল্ডিং এর মূল্য আল্লাহর কাছে যত না বেশি, একটা ছিন্নমূল ধলাবালি মলিন অবস্থায় যারা বিভিন্ন জায়গায় আছে, এরকম অসহায় মানুষের পাশে যদি কেউ ছুটে যায় আর তাকে যদি হাসি দেখতে পাওয়ার জন্য চেষ্টা চালায়, ওই লোকটার প্রতি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। বলেন তো, এই কর্মসূচিটা বাংলাদেশে 73টা দল আজ কাজ করছে। আমি তো নিজে দেখতে পাচ্ছি কারা নিয়েছে, যারা নিয়েছে কান খাড়া করে শোনেন, কোরআন হাতে নিয়ে বলছি।